আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অর্থাৎ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ, কোনো আমল বা মৌন সমর্থন দ্বারা সূরা ফাতিহা পাঠ করা জানাজার সালাতের মধ্যে এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আজকে আমরা দ্বিতীয় একটা সাহাবী থেকে আমল দেখাবো। এর আগের ভিডিওতে আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার আমল, তার বক্তব্য আমরা সহিহ বুখারী থেকে পড়েছি, আলোচনা করেছি। কিছু সাহাবী ছিলেন ইবনে মাসউদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরও কিছু সাহাবী থেকে জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ার রেওয়ায়েত বর্ণনা পাওয়া যায়। এগুলোর তাহকিক আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। আর হানাফি আলেম ওলামারা মাযহাবের তারা অনেক যুক্তি দলিল দেখেছেন, এগুলি ভিডিওতে আলোচনা করলে অনেকগুলি পর্ব হয়ে যাবে, এত পর্ব প্রয়োজন নেই। যাদের জানা প্রয়োজন তারা এই ইয়াহিয়া নূরপুরি বইটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। যদি পড়তে না পারেন, যদি আরবিও পড়তে পারেন অসুবিধা নেই, এখানে সবগুলোরই আরবি ইবারত দেওয়া আছে, আরবি ইবারতগুলি পড়লেই হয়ে যাবে। তারপরে কোনো বুঝতে সমস্যা হলে আমাকে নক দিবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আরেকজন সাহাবী থেকে আমল দেখাবো, যিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন। যেমন ইমাম ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, সামিআতু আবা উমামাতা ইবনে সাহল ইবনে হুনাইফিন ইউহাদ্দিসু ইবনাল মুসাইয়িবি ক্বালা as-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাইজি আন ইউকাব্বিরা সুম্মা ইয়াকরাউ বিউম্মিল কুরআন। অর্থাৎ সাইয়েদনা আবু উমামা বিন সাহাল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্র তাবেই সাইদ বিন মুসাইয়িবকে বলছিলেন, শোনাচ্ছিলেন, মানে বলছিলেন যে as-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাইজি আন ইউকাব্বিরা, জানাজার সালাতে তাকবীর দেওয়া এটা কি সুন্নাহ। সুম্মা ইয়াকরাউ বিউম্মিল কুরআন, অতঃপর ইমাম কি করবে, মানে যে সালাত পড়তেছে সেই ব্যক্তি মুসল্লি উম্মুল কোরআন পাঠ করবে, অথবা সুম্মা ইউকরাউ বিউম্মিল কোরআন, অতঃপর পাঠ করতে হবে উম্মুল কোরআন সূরা ফাতিহা। ঠিক আছে, সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বাকি অংশ। তাহলে এখানে আবু উমামা বিন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রদেরকে বলছেন যে তোমরা এই সূরা ফাতিহা জানাজার সালাতে পাঠ করা কি সুন্নাহ। সুন্নাহ শব্দটা নিয়ে আগে আলোচনা করেছি, এখানে সুন্নাহ বলতে ফিকহি পরিবেশের সুন্নাহ না। এই হাদিসে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, সুনানে নাসাই, ইবনুল জারুদ আল মুনতাকা, তাবারানির মুসনাদুশ শামিয়িন নে বিভিন্ন কিতাবে এই হাদিসটা আছে এবং এটা সনদ সহিহ। আচ্ছা, ইমাম তাহাবি হানাফি রাহিমাহুল্লাহ তিনিও এই আবু উমামা বিন সাহলের যে বক্তব্যটা, তার যে আমল, তার যে ফতোয়া, এটা উল্লেখ করেছেন যে আখবরানি আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফিন, হুনাইফিন হানিফিন দুইটাই পড়তে পারেন, সমস্যা নেই। ওয়াকানা মিন কুবারা ইল আনসারি ওয়া উলামিহিম ওয়া আবনা ইল্লাযিনা শাহিদু বাদরান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উমামা বিন সাহলের মানে মর্যাদা ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ওয়াকানা মিন কুবারা ইল আনসারি ওয়া উলামাইহিম, তিনি শীর্ষস্থানীয় বর্ষিয়ান আনসারি সাহাবী এবং তাদের একজন বড় আলেম ছিলেন, এবং তিনি আল্লাযিনা শাহিদু বাদরান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বদর যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে শরীক হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, এখানেও একই কথা তিনি ওই সাহাবী থেকে বর্ণনা করেছেন যে আন্না সুন্নাতা ফিস সালাতি আলাল জানাজাতি আই ইউকাব্বিরুল ইমাম সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব সিররান ফি নাফসিহি। এখানে মনে মনে পাঠ করার কথা আছে। তো সূরা ফাতিহা জানাজার সাথে আপনি মনেও পড়তে পারেন, জোরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা আছে শারহে মাআনিল আসার, তাহাবিতে আছে, এটা সনদও সহিহ। আজকের ভিডিওতে আমরা আরেকজন সাহাবী, মনে রাখেন প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, তার বক্তব্য। দ্বিতীয় ভিডিওতে আমরা কিছু সুন্নাহ শব্দ নিয়ে যে আপত্তি আছে ওটা নিয়ে আলোচনা করেছি। তো ওগুলা
হানাফি মাযহাবের বড় বড় ইমামদের এই বক্তব্যের জবাবগুলো ভিডিও আকারে আসলে আলোচনা করা সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আমি দুইটা দৃষ্টিকোণে আলোচনা করব। কিছু সাহাবী জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ছেন আর কিছু সাহাবী পড়েন নাই। যেটা পড়েছেন সেটা সহিহ প্রমাণ করব, আর যে সমস্ত সাহাবী থেকে তারা পড়েন নাই মর্মে বর্ণিত আছে সেগুলো যে প্রমাণিত না সেটা প্রমাণ করব। আর আজকের ভিডিওতে আমি আরেকজন সাহাবী আবু উমামা সাহাল বিন হানিফ বা হুনাইফ থেকে রওয়ায়াত পেশ করলাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।